আপনার হাতে যদি ন্যূনতম অবসর সময় থেকে থাকে, আপনি এখানে সেখানে সেই সময়টাকে ওয়েস্ট না করে অর্থাৎ নষ্ট না করে কিন্তু আপনি অনলাইনে যদি সেই সময়টাকে স্পেন্ড করেন তাহলে কিন্তু একটা বিশাল পরিমাণ অর্থ আপনি প্রতি মাসে আর্ন করতে পারবেন বা আয় করতে পারবেন। এবং আপনি যেই পেশায় হন না কেন, আপনি যদি চাকরিজীবী হন, গৃহিণী হন, স্টুডেন্ট হন অথবা আপনি যদি বেকার হয়ে থাকেন, অযথা আপনি লেজার টাইমটাকে নষ্ট না করে আপনি জাস্ট আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি বুঝে যাবেন যে অযথা সময় নষ্ট না করে কিভাবে অনলাইনের আপনি সেই সময়টাকে প্রপারলি ইউজ করে আপনি একটা ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারেন। বন্ধুরা, এরকম 10টি স্পেশাল টিপস নিয়ে বা আইডিয়া নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, প্রথমেই যে কথাটা বলবো, অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে তার আগে বলে রাখি, আপনি যেই বিষয়ে ইনকাম করেন না কেন, আপনি কিন্তু স্কিল অর্জন করতে হবে। স্কিল অর্জন করতে পারলেই আপনার জন্য টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার নয়। সো আমরা প্রথমেই যে অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কথা বলছিলাম, অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি, প্রথমে এটা বুঝতে হবে, তারপর এটার উপর আমরা স্কিল অর্জন করব, দেন আমরা কিন্তু আর্নিং করতে পারবো। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, আপনার যদি একটা সমৃদ্ধ সাইট থেকে থাকে, ওয়েবসাইট থেকে থাকে, কিংবা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে থাকে, সেটা হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক, হতে পারে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথবা ফেসবুক হতে পারে। সেই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনার মোটামুটি ফলোয়ার থেকে থাকে বা ফ্যান থেকে থাকে, সেখানে কিন্তু আপনি কোনো কোম্পানির বা কোনো ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট বা কোনো সার্ভিস যদি আপনি প্রমোট করে দেন, সেই লিঙ্ক থেকে যদি কোনো বায়ার বা কোনো ধরনের কাস্টমার যদি ক্লিক করে ওই কোম্পানির কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্ট যদি বা সার্ভিস যদি সে পারচেস করে নেয় বা ক্রয় করে নেয়, তাহলে কোম্পানি কিংবা ওই ব্র্যান্ড আপনাকে ওই সেলের উপর একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিব। সেই কমিশনটা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সো এই ধরনের কাজ কিন্তু বলা হয়ে থাকে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং বর্তমান সময়ে কিন্তু সারা বিশ্বব্যাপী এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পপুলারিটি, জনপ্রিয়তা বেড়েই চলেছে। কাজেই আপনি যদি এই সাইটটি নিয়ে একটু স্টাডি করেন, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ প্রতি মাসে জেনারেট করতে পারবেন। এই বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে একটা দীর্ঘ সময় কিন্তু ভিডিওতে স্পেন্ড করতে হবে। কাজেই আমি আমার অন্য কোনো ভিডিওতে সামনে, যদি আপনারা ইন্টারেস্ট থেকে থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি এর উপরে কিন্তু ব্যাপকভাবে আলোচনা করব এবং মোটামুটি বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা সহজে ইনকাম করতে পারবেন। নাম্বার 2 হলো ড্রপ শিপিং। ড্রপ শিপিংয়ের মাধ্যমেও কিন্তু সারা বিশ্বব্যাপী খুব জনপ্রিয় একটি আর্নিং সাইট হয়ে গিয়েছে, আর্নিং আইডিয়া হয়ে গিয়েছে। এটার মাধ্যমে অনেক বেকাররাও কিন্তু এখন আর্নিং করে, তারা স্বাবলম্বী। ড্রপ শিপিং বিষয়টা কি? সেটা হলো, আপনি যদি কোনো ধরনের প্রোডাক্ট আপনার কাছে থেকে থাকে, বাট সেটাকে সেল করার জন্য আপনার ইনভেস্ট নেই, হ্যাঁ, ধরেন আপনি কোনো অফলাইন কিংবা অনলাইন স্টোর ক্রিয়েট করতে পারছেন না বা দোকান দিতে পারছেন না আপনার ক্যাশের অভাবে, কিংবা ধরুন আপনার অনেক বেশি জনবল নেই, অর্থাৎ একেবারে প্রোডাক্টটা শুরু থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত যত ধরনের প্রসেসিং আছে সবগুলো করার জন্য যে পরিমাণ জনবল বা অর্থ বা আপনার ডিভাইসের প্রয়োজনে কোনোটাই আপনার কাছে নেই। তো এই ধরনের ক্ষেত্রে আপনি যখন অন্য কোনো পার্টির মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে আপনি সেল করবেন, তখন সেটা কিন্তু ড্রপ শিপিং বলা হয়। যারা এই কাজটা করে দেবে আপনি তাদেরকে ড্রপ শিপার বলা হয়। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে টানতে পারি বর্তমান সময়ের খুব জনপ্রিয় আমাদের বাংলাদেশে, সেটা হলো daraz.com। অর্থাৎ daraz.com কিন্তু তাদের কোনো নিজস্ব প্রোডাক্ট নেই, বেসিক্যালি তারা অন্যদের প্রোডাক্ট কিন্তু সেল করে তারা একটা হিউজ পরিমাণ অর্থ জেনারেট করতে পারছে। তো আপনি যদি কোনো ওয়েবসাইট বা কোনো ধরনের এনরিস্ট বা এনগেজড কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে টিকটক, ইউটিউব, ফেসবুক, যে কোনো ধরনের প্ল্যাটফর্মে যদি আপনার এরকম একটি এনরিস্ট একটি প্ল্যাটফর্ম থেকে থাকে, তাহলে সেখানে অন্যের প্রোডাক্ট সেল করে আপনি ড্রপ শিপার হয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি ওই ধরনের কোনো শক্তি না থেকে থাকে, আপনার প্রোডাক্ট আছে, তাহলেও কিন্তু আপনি সেই ড্রপ শিপারের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন। এখানে দুই ধরনের কিন্তু সুযোগটা রয়েছে, আমি দুইটা বিষয় এখানে মেনশন করে দিলাম। এবার আসুন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে খুবই তুমুল জনপ্রিয় একটি পেশা। সারা বিশ্বব্যাপী কিন্তু এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আগামী 12 বছরেও কিন্তু এই যতগুলো পেশা নিয়ে আজকে যতগুলো আইডিয়া নিয়ে কথা বলবো, আগামী 12 বছরও কিন্তু এটার কোনো কমতি হবে না, বরং সময় যত যাবে ততই কিন্তু এগুলোর জনপ্রিয়তা বেড়েই চলছে। সো ফ্রিল্যান্সিং করেও কিন্তু আপনি একটা হিউজ পরিমাণ অর্থ কিন্তু প্রতি মাসে জেনারেট করতে পারেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন। অর্থাৎ
আপনি যদি কোনো একটা স্কিল থেকে থাকে সেটা যে কোনো বিষয় আপনি যদি ভালো কবিতা বলতে পারেন, আপনি যদি ভালো কোনো বিষয়ে ভালো নলেজ দিতে পারেন, বা আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কাজ জেনে থাকেন, বা আপনি যদি ছবি আর্ট করতে জানেন, যে কোনো বিষয়ে কিন্তু আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারেন। এবং এই জন্য আমরা জানি যে fiverr.com, freelancer.com, upwork.com, পিপল পার আওয়ার, এই সাইটগুলো রয়েছে। এই সাইটগুলোতে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলে আপনার স্কিলটাকে শো করে আপনি কিন্তু বাইরের ক্লায়েন্ট থেকে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারেন প্রতি মাসে। তো ফ্রিল্যান্সিং নিয়ে কথা বললে অনেক বেশি কথা বলা যাবে, অন্য ভিডিওতে সেই বিষয়ে অবশ্যই আমি আলোচনা করব। এবার আসুন 4 নাম্বার যে বিষয়টা হলো ই কমার্স। ইয়েস, ই কমার্সের মাধ্যমে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ প্রতি মাসে জেনারেট করতে পারেন। আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে, কোনো সোশ্যাল মিডিয়াতে, আপনি কিন্তু সেই প্ল্যাটফর্মে আপনি যদি কোনো পণ্য থেকে থাকে, সেটা নতুন হোক পুরাতন হোক, সেগুলোকে সেল করেও কিন্তু আপনি হিউজ পরিমাণ অর্থ জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে উদাহরণ হিসাবে যেমন আপনাদেরকে বলতে পারি যে দারাজ হতে পারে আলি এক্সপ্রেস, আমাজন, হ্যাঁ, আলিবাবা, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু ই কমার্স প্রতিষ্ঠান। আপনি যদি তাদের কোম্পানিগুলো একটু ভিজিট করেন, একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারেন ই কমার্স জিনিসটা কী। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত অবশ্যই আলোচনা করব। এবার আসুন 5 নাম্বার যে বিষয়টা, সেটা হলো মেক অনলাইন কোর্সেস। ইয়াস, আপনি অনলাইন কোর্স করে, ধরুন আপনি কোনো একটা সাবজেক্টে আপনি ভালো জানেন, আপনি ম্যাথ ভালো জানেন, বা আপনি জিওগ্রাফি ভালো জানেন, বা আপনি ইংলিশে ভালো জানেন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনলাইন কোর্স সেল করতে পারেন। এ প্রসঙ্গে বাংলাদেশে যেই সাইটটির কথা আমরা বলতে পারি 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুল কিন্তু তারা অনলাইন কোর্স সেল করে থাকে বিভিন্ন বিষয়ের উপরে। আপনি ফ্রিল্যান্সিং, ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, আমি যেগুলো পূর্বে আলোচনা করে আসছি, এগুলোর উপর কিন্তু আপনি কোর্স তৈরি করতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো একটা বিষয়ের উপর ভালো নলেজ থেকে থাকে এবং সেই নলেজটা আপনি যদি শেয়ার করেন এবং শেয়ার করে যদি কোর্স তৈরি করেন, অর্থাৎ কোর্স আকারে আপনি সেটাকে শেয়ার করবেন, তাহলে কিন্তু সেই কোর্সগুলোকে সেল করে আপনি ভালো একটা অর্থ কিন্তু প্রতি মাসে আয় করতে পারেন। 6 নাম্বার যে বিষয়টা, মনিটাইজ এই ইউটিউব চ্যানেল। ইয়েস, আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আপনি যদি কুকিং, লাইফস্টাইল, এন্টারটেইনমেন্ট, যে কোনো বিষয় যদি আপনার বা এক্সপ্লেইনার চ্যানেল আপনি তৈরি করে, বা বর্তমান বিশ্বে যা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলে, অর্থাৎ যে কোনো বিষয়ের উপর আপনি যদি কোনো নলেজ থাকে, দেখুন প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো বিষয়ের উপর কিন্তু স্কিল আছে। সেই স্কিলগুলোকে শেয়ারের মাধ্যমে কিন্তু সে চাইলে অর্থ উপার্জন করতে পারে। তো এরকম একটি বিষয় হলো ইউটিউব চ্যানেল। আপনি ইউটিউব চ্যানেলকে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করে, ইউটিউবের যে পলিসি রয়েছে সেগুলোকে মেনে আপনার স্কিলের উপর আপনি ভিডিও আপলোড করলে আপনি আপনার সেই ইউটিউব চ্যানেলকে কিন্তু মনিটাইজ করে সেখান থেকে আপনি অর্থ করতে পারেন। 7 নাম্বার যে বিষয়টা হলো সেটা হলো ব্লগিং। আপনি ব্লগিং করেও কিন্তু বর্তমানে অনেক টাকা ইনকাম করতে পারেন এবং সারা বিশ্বব্যাপী কিন্তু এর জনপ্রিয়তা বেড়েই চলছে। সাধারণত কিন্তু ব্লগিং বলতে যে কোনো একটা ওয়েবসাইটে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি টেক্সট করে করে, হ্যাঁ, সেটা মানুষকে বুঝাবেন, কোনো বিষয়ে সলিউশন দিবেন, এবং বর্তমানে সেই টেক্সটের পাশাপাশি কিন্তু আপনি ভিডিও বা অডিও কিন্তু আপলোড করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু রাখা আছে। সো কাজেই এই ব্লগিং করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সেটা কীভাবে করবেন? আপনি ব্লগিং করলে সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানি আপনার অ্যাডভার্টাইজমেন্ট করবে, সেটা কিন্তু ইউটিউবও করে থাকে বা অন্যান্য প্ল্যাটফর্মও করে থাকে, কিংবা আপনি লিঙ্ক প্রমোট করতে পারবেন, ব্র্যান্ড কোলাবোরেশন করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবার আসুন 8 নাম্বার যে বিষয়টা হলো পডকাস্ট। পডকাস্ট বিষয়টা কি? পডকাস্ট হলো আপনার যদি কোনো বিষয়ের উপর স্কিল থেকে থাকে, সেটা লাইফস্টাইল, এন্টারটেইনমেন্ট বা লাভ স্টোরি, এইসব বিষয়ের উপর যদি আপনি একটা অডিও ক্লিপ তৈরি করেন, অর্থাৎ আপনার ফেস কিন্তু দেখা যাবে না, আপনি জাস্ট একটা অডিও রেকর্ড করবেন, সেই অডিও রেকর্ড যদি আপনি সেই সোশ্যাল মিডিয়াতে বা আপনি নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে যদি আপনি সেগুলোকে আপলোড দিয়ে দেন, তাহলে পাবলিক আপনার সেই ভিডিওগুলো দেখে তারা মজা পাবে। এতে কিন্তু আপনি ইনকামও করতে পারবেন পাশাপাশি, এবং ইনকামের ওয়ে হলো আপনি সেটাকে মনিটাইজ করতে পারবেন। এছাড়া আপনি মেম্বারশিপ সাবস্ক্রিপশন করেও কিন্তু ইনকাম করতে পারেন, বা লিঙ্ক প্রমোট করেও কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। সো পডকাস্টিং কিন্তু সারা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় আইডিয়া আপনার ইনকামের জন্য। বাংলাদেশ এবং ইন্ডিয়া কিংবা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু পর্যায়ক্রমে এই আইডিয়াটির, অর্থাৎ অনলাইন ইনকামের এই আইডিয়াটির কিন্তু জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। এবার আসুন 9 নম্বর যে বিষয়টি হলো সেল ডিজিটাল প্রোডাক্ট। ইয়াস, আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সেল করেও সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করতে পারেন, এবং সেটার জন্য অবশ্যই আপনাকে একটা স্কিল থাকতে হবে। আপনি হয়তো বা ভালো লোগো বানাতে পারেন, কিংবা আপনি ভালো ওয়েবসাইট বানাতে পারেন, বা ই কমার্স সাইট বানাতে পারেন, বা আপনি ভালো প্রিন্টিং জানেন। যে কোনো বিষয়ের উপর আপনার স্কিল থাকলেই আপনি সেই সার্ভিস বা সেই প্রোডাক্টটি অনলাইনের মাধ্যমে সেল করে কিন্তু প্রতি মাসে
একটা হিউজ পরিমাণ অর্থ বা টাকা আপনি কিন্তু আয় করতে পারেন। এবার সর্বশেষ যে বিষয়টি করব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেটা আবার কি? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলো আপনি যদি একটি প্ল্যাটফর্মে, সেটা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব বা এনি আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনি একটি ভালো ফ্যান ফলোয়ার গেইন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই ফ্যান ফলোয়ারদেরকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সেখান থেকে একটা হিউজ পরিমাণ অর্থ জেনারেট করতে পারবেন। বিভিন্ন ব্র্যান্ড আসবে তখন আপনার কাছে, বিভিন্ন কোম্পানি আসবে, বলবে যে আমাদের গেজেটের রিভিউ করে দেন, বা আপনি আমাদের যেই কোম্পানির প্রোডাক্ট রয়েছে বা সার্ভিস রয়েছে সেটার একটা লিঙ্ক আপনি চ্যানেলে প্রমোট করে দেন। হ্যাঁ, এইভাবে কিন্তু বা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার সেই শক্তিশালী আপনার যে প্ল্যাটফর্মটি থাকবে সেটার মাধ্যমে কিন্তু এই কাজগুলো করেও আপনি একটা ভালো পরিমাণ অর্থ জেনারেট করতে পারেন। সো বন্ধুরা, এই 10টি যে প্ল্যাটফর্মের কথা বলেছি, যেগুলোর মাধ্যমে বর্তমান সময়ে খুব ভালো পরিমাণ অর্থ আয় করা যাচ্ছে এবং আগামী এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু এই 10টি সেক্টর কিন্তু ডমিনেট করবে। সো আপনারা যারা স্টুডেন্ট বা বেকার রয়েছেন, কিংবা হাউসওয়াইফ রয়েছেন, কিংবা যারা চাকরি করছেন, আপনি যে লেইজের সময়টা থেকে থাকে, সেই লেইজের সময়টাকে আপনারা এখানে সেখানে স্পেন্ড না করে অকারণে আপনি কিন্তু এই 10টি সাইটের যে কোনো একটিতে স্কিল অর্জন করে আপনারা সেগুলার মাধ্যমে অনলাইন থেকে একটা হিউজ পরিমাণ অর্থ আয় করতে পারবেন। সো এরকম প্রত্যেকটি বিষয় নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে আমাকে লম্বা সময় ধরে কথা বলতে হবে, যেটা এই একটি ভিডিওতে পসিবল নয়। আমি আমার চ্যানেলে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিষয় নিয়ে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব, যাতে আপনারা রিয়েলাইজ করতে পারেন এবং আপনারা এগুলো দেখে আমার এই ভিডিও আপনারা ইনকাম করতে পারেন, সব কিছুই দেখাবো। সো আগামী ভিডিওতে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভিডিওটি তার আগে বলে রাখি, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করে দিন। ও আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানান। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।